আসসালামু আলাইকুম। তো আমার ছোট্ট দেশি মুরগির খামার আজকে আপনাদেরকে দেখাবো এবং এর পাশাপাশি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে দেশি মুরগির খাবার আপনারা বাড়িতে তৈরি করে দেশি মুরগিকে খাইয়ে দেশি মুরগিকে বড়, সুস্থ এবং স্বাস্থ্যবান করে তুলবেন। তার পাশাপাশি যারা শখের বশে মুরগি পালন করেন অথবা যারা ব্যবসার জন্য মুরগি পালন করে থাকেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওটার মধ্যে আমি অনেকগুলো বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করব, অনেকগুলো বিষয় আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার পাশাপাশি আমার এই দেশি মুরগির খামারটিতে কত প্রকারের মুরগি, কতগুলো মুরগি রয়েছে এবং সেই মুরগিগুলোকে আমি কী খেতে দিই এবং কিভাবে রেখেছি এবং কি করলে আপনারা মুরগি পালনে কখনো ঠকবেন না বা মুরগি পালনে কোনো দিন লসের সম্মুখীন হবেন না। তো এই বিষয়টা আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করব। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমি কোথায় মুরগি পালি বা আমার মুরগি পালার জায়গা কি এবং আমি কি মুরগি পালি। তো এই বিষয়ে আজকের এই ভিডিওটা। তো আমি খুব অল্প জায়গার মধ্যেই কিছু মুরগি পালি। আমার একটা কুঠি রয়েছে, সেই কুঠিতে আমি মুরগি পালি এবং এখানে যে আপনারা দেখতেছেন, এখানে একটা খামার দেখতেছেন, এই খামারটাতেও আমি একটু ছোট করে দেশি মুরগি পালার চেষ্টা করছি এবং আমার ওই কুঠিটাতে আমি টাইগার মুরগি পালার চেষ্টা করি। তো আপনারা কোন মুরগির প্রতি ইন্টারেস্ট বেশি, অর্থাৎ দেশি মুরগি কেমন করে পালন করতে হয় এটা সম্পর্কে জানতে চান, নাকি টাইগার মুরগি পালন কেমন করে সেটা সম্পর্কে জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং এখানে আমার মুরগিগুলো দেখতেই পাচ্ছেন, কোনো ধরনের কোনো অসুখ বিসুখ ছাড়াই এই মুরগিগুলো। আমার একটু শরীর খারাপ, আপনারা আমার গলা শুনেই বুঝতে পারছেন। তো এত সুন্দরভাবে মুরগিগুলো সুস্থ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এটা একটু শীত আসার সময়, মানে শীত এখন আসবে, তো এই শীতের মধ্যে মুরগি পালনটা একটু টাফ হয়ে যায়, কারণ এই শীতের মধ্যে মুরগিদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ চলে আসে। কিন্তু দেশি মুরগিটা এই শীতের মধ্যে লালন পালন করা কিছুটা সহজ, কারণ এই দেশি মুরগিটার রোগ প্রতিরোধ ক্ষমতাটা অন্যান্য মুরগি যেমন ব্রয়লার এবং টাইগার বা লেয়ার এদের চেয়ে একটু বেশি রোগ প্রতিরোধ ক্ষমতাটা। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে মুরগিদেরকে কোন জায়গাটা, কোন পরিবেশটা দিলে মুরগিরা ভালো থাকে, অর্থাৎ মুরগিদেরকে লিটারের ব্যবস্থা এবং মুরগিদের পানি খাবারের ব্যবস্থাটা কিভাবে কত সুন্দরভাবে করলে যে মুরগিটা কোনো ধরনের কোনো অসুখ বিসুখ হবে না। তো টাইগার মুরগি বা দেশি মুরগি পালনে আসার আগে, অর্থাৎ যে কোনো মুরগি পালনে আসার আগে আপনাদেরকে আসলে আগে পরিবেশটা ঠিক করে রাখতে হবে। অর্থাৎ মুরগিরা কিসের উপর থাকবে এবং মুরগিদের থাকার জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং কোনো ধরনের কোনো জীবাণু বা ছ্যাঁতছ্যাঁতে ভাব যেন না থাকে। তো সর্বপ্রথম আপনাদেরকে দেখতে হবে যে মুরগিটা লিটারটা কী ধরনের, ভালো দিচ্ছি নাকি আমি খারাপ দিচ্ছি, এই জিনিসটা আপনাদেরকে আগে নিজেই যাচাই করতে হবে। তো অনেক জায়গায় মুরগিদেরকে লিটার হিসাবে বালি দেয়। তো শীতের মধ্যে বালি দেওয়া মানে মুরগি আপনার মরবেই, কারণ বালিটাই দেওয়া হয় গরমকালে, কারণ বালিটা ছায়ায় থাকলে বালিটা ঠান্ডা থাকে এবং এই বালিটা দিলে বালি দিয়ে উড়ে মুরগির নাকের ঢুকে মুরগিদের বিভিন্ন ধরনের অসুখের সৃষ্টি করে। তো বালুটা আমাদেরকে সর্বপ্রথম অ্যাভয়েড করতে হবে। আপনাদেরকে অনেক ইউটিউবাররা বলবে যে বালি দেন, বালি দিলে মুরগিরা সুস্থ থাকবে, বালি দিলে মুরগিরা ভালো থাকবে, কিন্তু আপনাদেরকে বালুটা না দেওয়ার চেষ্টা করতে হবে। এবং এই মুরগিদেরকে আপনারা কাঠের গুঁড়া অথবা ভুসির উপর রাখবেন। ভুসি বলতে আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে তুষ। তো এই ধরনের জিনিসপত্র আপনারা লিটার হিসেবে মুরগিদেরকে ব্যবহার করতে পারেন, কারণ তুষ এবং কাঠের গুঁড়া খুব দ্রুত মুরগির মলের সব পানি জাতীয় পদার্থগুলো শুষে নেয়, সেই জন্য মুরগিদের সেই পায়খানাটা বা সেই খাওয়ার আর কোনো চান্স থাকে না এবং মুরগিদের সকল ধরনের অসুখ হয় এই এক ঠান্ডা আবহাওয়া এবং মুরগিরা নিজেদের মল খেয়ে ফেললে এই অসুখ বিসুখটা মুরগিদের হয়। তো আপনারা জানেন মুরগিদের সবচেয়ে ভয়াবহ রোগ হচ্ছে রানীক্ষেত। এই রোগটা যেন না হয় সেই জন্য আপনারা মুরগিদেরকে ভ্যাকসিন দিতে পারেন এবং এই ভ্যাকসিনের ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখে আসতে পারেন। তো এবার আসি আমি আসল কথায়। তো মুরগিদেরকে আপনারা কি খাবার দিবেন? তো মুরগিদেরকে খাবার দেওয়ার জন্য আপনারা যদি একেবারে প্রফেশনাল, অর্থাৎ একেবারে সুন্দরভাবে যদি খামার করে মুরগি পালন করতে চান, ব্যবসার জন্য যদি মুরগি পালন করতে চান, যে আপনার লাভের খুব একটা চিন্তা নেই, অর্থাৎ আপনার লাভ যে 1 মাসের মধ্যেই করতে হবে এমন যদি কোনো চিন্তা ভাবনা না থাকে, তাহলে আপনারা আমার এই ভিডিওটা পুরো দেখবেন, কারণ এই ভিডিওটার মাঝখানের পর থেকে আপনারা দেখতে পারবেন কীভাবে আপনারা নিজের হাতে বাড়ি বা খাবারটা বানিয়ে মুরগিদেরকে দিবেন এবং কিভাবে মুরগিরা পছন্দ করে। তো আপনারা এটাই দেখতে পাচ্ছেন যে কীভাবে আমি বানাচ্ছি। তো দেখুন এই পুরো ভিডিওটা। আপনারা আমার হাতে দেখতেই পাচ্ছেন হয়তো বা আমি নিয়েছি এখানে সরিষার খোল, অর্থাৎ সরিষার তেল ভাঙার পর যে খোলটা বাঁচে সেই খোলটা নিয়েছি এবং ওই খোলের ভিতর আমি ভাতের মাড় দিয়েছি। আপনারা যাদের রাইস কুকারে রান্না হয় তারা ভাতের মাড় না দিয়ে আপনারা ময়দা পানিগুলা এটাও দিতে পারেন। আর আমি খোলটা একটু কম পরিমাণে দিচ্ছি, কারণ নতুন মুরগি যারা
সরিষার খোলটা আজ পর্যন্ত খাওয়াননি, তারা যদি প্রথমেই বেশি পরিমাণে মুরগিদেরকে দেন সরিষার খোলটা, তাহলে তারা গোটা খাবারটাই নষ্ট করবে। তো এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন, হাতে ময়দা রয়েছে, ময়দা বা আটা আপনাদের কাছে যেটা সহজলভ্য হয়, অথবা আপনারা এখানে চালের গুঁড়া টুড়া অনেক কিছু দিতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কি নাম ময়দা দিয়েছি। এখানে আমার বাসায় কিছু এক্সট্রা খুদালা ময়দাগুলো ছিল, সেই ময়দাগুলো দিয়েছি। তো আপনাদের বাসায় যেগুলো থাকবে আপনারা দিতে পারেন। আর আপনারা এটা সুন্দরভাবে মাখিয়ে নেবেন, কারণ গোটা গোটা হয়ে থাকলে মুরগিরা খেতে চায় না। এবং আপনারা অবশ্যই যারা প্রথম এই খাবারটা দিতে যাচ্ছেন মুরগিদেরকে, আপনারা খোলের পরিমাণটা অল্প দিবেন। আর এই সাইডে দেখতে পাচ্ছেন চালের কুড়া বা যেটাই বলেন আপনারা, ধানের কুড়া, তো এটা আমি একটু দিচ্ছি। তো এটার বদলে আপনারা ময়দার ভুসি বা এই ধরনের অনেক কিছু আপনারা দিতে পারেন, তো আপনাদের কাছে যেটা সহজলভ্য হয়। এবং এইটা যেটা আমি দিচ্ছি, এটা হয়তো বা আপনাদেরকে অন্য কোনো ইউটিউবার দেখাবে না। তো এটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হলুদের গুঁড়া, অর্থাৎ এটা হচ্ছে হলুদ ভাঙানোর পর হলুদের যে খোসাগুলো থাকে, সেই হলুদের খোসা। তো আপনাদের হাতের কাছে এগুলো না থাকলে আপনারা বাসায় খাওয়া হলুদটাও দিতে পারেন। এই হলুদটা দেওয়ার কারণ এর মাধ্যমে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক পরিমাণে বৃদ্ধি পায়। তো আমি খরচ বাঁচাতে এই হলুদের খোসাটা ব্যবহার করছি, আপনারা হলুদের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো এখানে আমার একটু গুঁড়া কম হয়, আমি আরেকটু দিয়ে দিলাম। আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন স্টার্টার ফিড, বা আপনারা এখানে যে কোনো বড় খাদ্য বা এই ধরনের অন্য কিছু ব্যবহার করতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন খাবার দেওয়ার সাথে সাথে মুরগিটা এসে আমাকে জ্বালাচ্ছে। তো আপনারা এইভাবে খাবার মাখবেন এবং এই মুরগির খাবারের পরিমাণটা আপনারা প্রথম বেশি দিবেন এবং আস্তে আস্তে খাবারের পরিমাণটা কমিয়ে দিবেন। কারণ ছোটোবেলা থেকে যখন মুরগিদেরকে আপনারা খাবার দেন, তখন শুধু স্টার্টার ফিডই থাকে, তো স্টার্টার ফিডটা তাদের অভ্যাস হয়ে থাকে। তো আপনাদের এই অভ্যাসটা কাটানোর জন্য আপনাদের খাবারটা একটু মুরগির খাদ্য অর্থাৎ ফিড একটু বেশি পরিমাণে দিতে হবে। এবং আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি এখানে আর একটু ভাত অ্যাড করতেছি, কারণ মুরগিদের ভাতে পেট ভরে, অর্থাৎ আপনারা খুব অল্প দিনেই মুরগিদের ওজন বৃদ্ধি করতে পারবেন। তো ভাত খাওয়ার ফলে মুরগিদের একটু ওজনও বৃদ্ধি পায় এবং মুরগিদের পেটটাও ভরে থাকে। এবং সরিষার খোল দেওয়ার উপকারিতা আমি আপনাদেরকে বলে দিই। সরিষার খোল দেওয়ার উপকারিতা হচ্ছে মুরগিদের মাংস বৃদ্ধি করে, অর্থাৎ মাংসের জন্য যারা পালন করেন তারা সরিষার খোলটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আরেকটু ঘুরে আর একটু ময়দা দিয়ে দিচ্ছি, কারণ আমি একেবারে থকথকা করব না খাবারটা, আমি একটু মুঠা মুঠা খাবার করব, একটু আঠালো আঠালো। কারণ আঠালো আঠালো না করলে আমার কুচিটার নিচে নেট দেওয়ার কারণে যদি শুকনো খাবার আমি দিই, ঠোকরানোর মাধ্যমে তারা খাবারটা নিচে ফেলবে এবং তাতে আমার অপচয় হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খাবারটা মাখার সাথে সাথে এই মুরগিটা এসে আমার এই খাবারটা খাচ্ছে। তো এই ধরনের খাবার খাইয়েই আমি এই মুরগিটাকে এত বড় করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ছোটোবেলা থেকে এই খাবারটাই খেয়ে আসছে, তো মাখার সাথে সাথে মুরগিটা এসে খেতে লেগেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আপনারা খাবার বানাতে পারেন এবং আপনারা এর সাথে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন গমের ভুসি এবং হচ্ছে গম, পানিতে ভিজিয়ে রাখা গম, এবং আপনারা এর ভিতর দিতে পারেন হচ্ছে ভুট্টা ভাঙ্গা, এ ধরনের বিভিন্ন ধরনের কিছু আপনারা মাখিয়ে একসাথে দিতে পারেন। এবং রাত্রেবেলা বেঁচে যাওয়া ভাতও আপনারা ইয়ার সাথে মিশিয়ে আপনারা মুরগিকে খাওয়াতে পারেন। কিন্তু এই খাবারটা আমি আপনাদেরকে সতর্ক করে দিই, এই খাবারটা আপনারা রাতে দিবেন না এবং অনেক ভোরবেলা খাবারটা দিবেন না, কারণ এই ভোরবেলা খাবারটা দিলে মুরগিদের সর্দি বা ঠান্ডা জাতীয় অনেক কিছু অসুখ বিসুখ হতে পারে। তো আমি দুইটা জায়গায় এই খাবারগুলো পার করে নিব, কারণ আমাদের দুই জায়গায় মুরগি রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব একটা থকথকা, কিন্তু খুব একটা একেবারে পানি পানি খাবারটা না। তো এই ধরনের আপনারা মিক্স করে আপনারা মুরগিকে খাবার খাওয়াই দিতে পারেন। এবং আমি লাল গামলা, বড় গামলা নিয়েছি, কারণ মুরগিরা পাড়া দিয়ে গামলাটা যেন ফেলে না দিতে পারে। তো আপনারা এ ধরনের খাবার বানিয়ে মুরগিদের ওজন খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে পারেন। এবং আমি উপরে হালকা করে ভাত এবং একটু খাদ্য ছিটিয়ে দিতে আপনাদেরকে বলবো, কারণ নতুন যারা খাবার দিচ্ছেন তারা একটু এটা দিলে তাদের মুরগিগুলা খাবে। আর যারা একেবারে নতুন মুরগি পালনে, তারা আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে, যেগুলো আপনারা দেখে আসতে পারেন এবং সেই ভিডিও দেখার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন। এবং আমার ভিডিওটা যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে বা অল্প ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দিবেন। এখনও ভিডিও শেষ হয়নি। তো আপনাদের দেখাচ্ছি এই মুরগিটার খালি সামনে খাবার দেওয়ার সাথে সাথে মুরগিটা খাবারটা খেয়ে শেষ করে ফেলে দেয়। তো আপনারা বুঝতেই পারছেন মুরগিদের এই খাবারটা কত পরিমাণে প্রিয় হয়ে যাবে যখন আপনারা মুরগিদের অভ্যাস করিয়ে ফেলবেন এই খাবারটি খাওয়ায়। তো আসসালামু আলাইকুম, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। এবং আপনারা দেখতেই পাচ্ছেন মুরগিগুলো কি সুন্দর করে খাবারটা খাচ্ছে।